আছে খোদা জানি সকল দিকে মাগরিবে মশরিকে প্রভু তুমি লালন করো সকল দিকে মাগরিবে মশরিকে আল্লাহুম্মা সাল্লি আলা दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलों में दिया कमीली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ऊर गले मान सारा आरो परे ने फेरेस्तारा परीते आसे ने तारा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह सकले पढ़ेन हस्बी रब्बी जल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال الله تعالى في أيضا नबीन सिद्दीकीन शुहदा सालिहीन व हसूना उलाइका रफीका व काना नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला यकूमु अस्साअतु हत्ता कूना फिल अर्द अल्लाह अल्लाह। प्यारा हाज़रीन मजलिस, उपस्थित आमार नेककार अल्लाह वाला परेशगार दिनदार आमार सखी भाई जानेरा, खिदमते अल्लाह पाक निये एसेछेन सेई फुरफुरा दरबार शरीफ थेके।
আপনাদেরই খাদেম, আপনাদের গোলাম, গুনাহগার এসেছি দুয়ার ভিখারি, সকলেই এসে পৌঁছেছেন দুয়ার ভিখারি। প্রত্যেকেই বসে আছেন যে যার নিজেদের গুনার দিকে খেয়াল করে, মরণের কথা স্মরণ করে, আখেরাতে চিন্তা নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে পাবার জন্যই বসে আছে। তাই তো না কি গো? না বিরিয়ানি নেওয়ার জন্য বসে আছে? বিরিয়ানি তো লোবো কি, তার সাথে সাথে দোয়াটাও নিয়ে যাব। দোয়া সকলের জন্য দরকার আছে না নাই জোরে বলুন। আবার দোয়াটা কিন্তু পেতে গেলে ভাগ্যর ব্যাপার আছে। দোয়া কিন্তু সকলের নসিবে জোটে না। কথা বলছেন না? দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার। টাকা থাকলে হয় না, লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু হজে যেতে পারে না। এরকম মানুষ আছে না নাই? লাখ লাখ টাকা। আবার কোন রকম করে সংসার চলছে, দেখবেন সে হজে চলে গেছে। ভাগ্যর ব্যাপার। আমার ভাই জানে, এতক্ষণ ধরে আমার ভাইপো ওয়াজ করলেন। উনি আমার ভাইপো হয়, ওমর জানাব পীর আল্লামা ওমর হুজুর পীর কেবলা তানার বড় সাহেব দাদা আল্লাহ পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী। আর উনি আবার আমার জামাই, আমার নিজের বড় ভাইয়ের ছোট জামাই। যাই হোক, এখন কথা হলো, মাশাআল্লাহ এতক্ষণ ধরে শুনলেন, যা যা শুনতে থেকে ওয়াজ শুনেছেন সব মনে আছে তো নাকি? এই সব মনে আছে তো? কি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো, এ ওয়াজ শুনে লাভ হবে? এখানে প্রত্যেকেই বসে আছেন, তাবারক লিবার জন্য বসে নাই। আমরা এসেছি দোয়া নিতে, যে এখানে বসে কিছু নিয়ে আমরা কিছু নিয়ে শিখব। এই সব না করতে পারেন, সামান্য কিছু আমল করুন। নিজের আমলটা নিজে দেখে নেন। কঠিন সময় আসছে, এখন হাসার সময় নাই, কাঁদার সময়। হাসার সময় চলে গেছে। বড় হুজুর পীর কেবল আমার বড় চাচা যান, ওনার বড় সাহেবজাদাকে আমার আনসার ভাইকে বলতেন, বাবা আনসার, হাসছো, হাসির মজা চলে গেছে, এখন কাঁদার সময়। আল্লাহ রসুলের তাই হাদিস অনুযায়ী পাওয়া যাচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যত দুনিয়াতে আখেরাতে চিন্তা করে, জাহান্নামের আগুনে চিন্তা করে, কবরে একা নিরালায় কেমন থাকবো আল্লাহ গো, একা কি করে সেখানে থাকবো, কিয়ামতের ময়দানে কি হিসাব নেবে আল্লাহ, এর জন্য কি শাস্তি দেবে, এই চিন্তা করে যদি আপনি চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে জাহান্নামে দেবেন না। জোরে বলো সুবহানাল্লাহ। এই কান্নার ওসিলা করে আল্লাহ পাক তানাকে মরণে পড়ে আল্লাহ বেশি বেশি করে হাসাতে থাকবেন। বুঝলেন? একটু একটু আগিয়ে আসেন তো, মাঝখানে কবরস্থান আছে নাকি, ফাঁকা রাখছেন তো, একটু আগিয়ে আসেন, একটু একটু আগিয়ে আসেন। যত রাত হবে, যত বক্তা উঠবে, তত লোক যাবে। ওই আমার কথা বলছিল না কালকে আমার ভাইপো, কি গো গতকালকে জলসায় গেছিলাম, কটা লোক বললো? আমাকে নিয়ে 12টা। পানিও আল্লাহ দিয়েছে মুসল ধরনের, এদিকে হয়েছে কি জানি ভাই, পাক্কা 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, পানির মতন পানি হয়েছে কালকে। সেই ইয়েতে ছিলাম, দাহারান নাম শুনেছে, বাসন কিনে। এখন কথা হলো,
মরণ একদিন হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যাদের নফস আছে, যাদের আত্মা আছে, যাদের রূহ আছে, যাদের জান আছে, তাদেরকে আল্লাহ পাক একদিন মৃত্যু স্বাদ চাখাবে। মরে তো যাও, কুকুরে মরে, সরে মরে, গাদায় মরে, হাতি মরে, বাঘে মরে, শিয়ালে মরে, মানুষও মরে। তবে মরার মতন মরতে হবে যদি আল্লাহর কাছে লাভবান হতে পারে। নবীর উম্মতেরা শুনে কে জানো, আল্লাহ নবী সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ও নবীর উম্মতেরা, সাদ বিন মুআয যখন মারা গিয়েছিলেন, ওনার ভাইজানেরা খুশির চোটেতে, খুশিতে আনন্দতে বান্দারা শুধু লাচে না। শুধু তাই নয়, সাদ বিন মুআয ইন্তেকাল হওয়ার সাথে সাথে এই আসমান জমিনটা খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিলে। খুশিতে নাচছে সাদ বিন মুআয, হুজুর আল্লাহ নবী জবরদস্ত সাহাবা। সাদ বিন মুআযের জানাজার যখন আরম্ভ হয়ে যায়, হুজুরের জানাজার 1000 2000 নয়, লাখে লাখে মানুষ হাজির হয়েছে বটে। শুধু তাই নয়, হুজুরের জানাজার মানুষে শুধু বান্দা, শুধু মানুষ শুধু হাজির ছিল না, হুজুরের জানাজাতে আসমান থেকে দলে দলে ফেরেশতা নেবে। 70,000 ফেরেশতারা জামাতে শামিল হয়ে গেলে। কত হাজার? 70,000 ফেরেশতারা হুজুরের জানাজা শামিল হয়ে। কে বলবি? এ বুড়ি ঘুমো না, ঘুম নেই, বুঝলেন? নবীর উম্মতেরা শুনে কে দেন, যে কবরে কথা শুনলে পরে সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জানাজার হয়ে কেঁদেছিলেন, আল্লাহ আমি আবু বকর যদি মারা যায়, আমাকে যখন কবর দেবে আল্লাহ, কেননা কবরে আমি একা কেমন করে থাকবো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তিনি জানাজার হয়ে কেঁদেছিলেন। তিনিও চিন্তা করছেন, আল্লাহ কবরে এমন একটা জায়গা, আমি কেমন করে একা থাকবো। ইসলামের তৃতীয় সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবরে চিন্তা করে কাঁদছে। যাদের জান্নাত সার্টিফিকেট হয়ে গেছে, রেজিস্ট্রি হওয়া সত্ত্বেও তিনারা কবরে চিন্তা করে কাঁদছেন। ও নবীর উম্মতিরা, আর সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গেলে, জানাজা নামাজ পড়ে যখন মাটি দিয়ে আসা হয়, ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী স্বয়ং নিজে দাফন দিয়ে গেলেন। দাফন দিয়ে চলে যাচ্ছে রে, আমার রাসূল পাক কয়েক পা হাঁটার পরেতে আবার সাদ বিন মুআযের কবরের দিকে চেয়ে চেয়ে দেখছে, কবরের চারিদিকে মাটি সব ছোট হয়ে আসছে, পিছিয়ে যাবে, কেননা কবরে মাটি কাউকে ছাড়বে না। এই আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছে, লা তামসি ফিল আরদে মারআ। কি বলছে কেন রে? মানবে না কি? চেয়ারে অভ্যেস নাই বসা, কিন্তু জোর করে বসতেছে। নিচে বসলে আরো আরামে ওয়াজ করত। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? আবার এক একজন ভিআইপি হুজুর আছে তো, চেয়ার ছাড়া চলে না। এই এখনকার যে হুজুরা আর মৌলী সাহেবরা উঠছে না, এদের এসব পোলট্রির মুরগি। মুরগি বললাম, পোলট্রির মুরগি। একুই থেকে কোমর লেগে গেছে। হ্যাঁ,
শুয়ে দিলে ভালো হতো, আমায় দেখতে পাবে তো, তাহলে এখানেই বসে। এইদিকে খেয়াল করো, এই শুনছো তো নাকি? লা তামসি ফিল আরদে মারআ, বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে তাকাব্বুরি করে চলাফেরা করো না, কেন তোমাকে একদিন মাটির নিচেই তোমাকে শুতে হবে। এক হুজুর বলবে আর চেয়ার দাও, আর এক হুজুর বলে চেয়ার দিন, তার কোন দিকে যাবে? আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ গরমে মরে যাচ্ছে আল্লাহ। আর একজন বলছে আল্লাহ চাষবাস করতে পারছি না, আল্লাহ পানি দাও। আর একজন বলছে আল্লাহ পানি দিওনি, আল্লাহ যত গরম হবে তত আমার ডাব বিক্রি হবে। আল্লাহ পানি দেবেন না, আল্লাহ যত গরম হবে আমার লাভ হবে, আল্লাহ তরমুজ বিক্রি করবো। তাহলে আল্লাহ কোন দিকে যাবে? কমিটিরা কোন দিকে যাবে? এক হুজুর বলছে চেয়ার লাগবে না, আর বলছে দাও। খালি সারা আমার অভ্যেস নেই বলে খেয়াল করো। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই ভালো করে খেয়াল করছে। আল্লাহ নবী সাদ বিন মাদের চারিদিকে মাটি যখন ছোট হয়ে আসছে, আমার রাসূল মনে করেছিলেন কবরে মাটি মনে হয় বদলা নিতে আসছে, হাড় হাড্ডি গুঁড়িয়ে ফেলবে, পিষিয়ে ফেলবে। আহা, কবরে মাটি মনে হয় বদলা নিতে আসছে। না 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 না, রাসূলুল্লাহ তখন ওই সময় কবরে হালত থেকে তাসবিহ পড়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়লেন। পড়ার সাথে সাথে আল্লাহ পাক ও কবরটাকে কুশাদা করে দিলেন, বড় করে দিলেন। চারিদিকে মাটি বড় হয়ে গেল, বুঝলেন? কবর কাউকে ছাড়বে না। কি ভেবেছো জোয়ান ছেলেরা? এই জোয়ান ছেলেরা, হাত জোর করে বলছি এখন একটু পরিবর্তন হও। আর কেন, আর কেন? কতদিন যাবে আমাদের এইভাবে? হ্যাঁ, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ও নবীর উম্মতেরা, সেখানে সেই গাছটা শুধু রাসূল পাকের নাম নাই, রাসূল পাকের নাম শুধু নয়, ওনার বাপেরও নাম একা নয়, সমস্ত ওর ঠিকানা হাজাতে রাসূল পাকের নাম শুধু লিখা নয়। আমার ভাই জানেরা, জান্নাতের ওই গাছের পাতার মধ্যে কি লিখা আছে জানেন? আমার ভাই জানেরা, দুনিয়া যতদিন বাঁচবে ততদিন হায়াতটাও লিখা আছে। শুধু হায়াতটা লিখা নয়, যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে ততদিন পর্যন্ত কি কি খাবে না খাবে, কি খাবে না খাবে, সব খাওয়া সব পাতার মধ্যে লেখা আছে। ওই জান্নাতের গাছের মধ্যে পাতার মধ্যে কি লেখা আছে জানেন? আমার ভাই জানেরা, ওই জীবনটা যখন আস্তে আস্তে বের চলে যাবে, আস্তে আস্তে বয়স হয়ে যাবে, যখন ওই মানুষটা যাবার টাইম হয়ে যাবে, শুধু রাসূল পাকের নাম পাতায় নয়, প্রতিটা পৃথিবীতে যত মানুষ এসেছে জানবেন কি ছেলে মেয়ে, প্রতিটা মানুষদের ছেলে মেয়েদের সব ওই গাছের পাতায় নামটা লেখা আছে, সব পাতায় লেখা আছে, আপনার আমার নাম লেখা আছে। কে কি খাবে না খাবে সব ওতে লেখা আছে, বুঝলেন? এই যে আমরা তাজা হয়ে আছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের গাছটা পাতাটা তাজা হয়ে আছে এখন। ওই দেখবেন মানুষটা
যখনই জীবন শেষ হতে যাবে জানবে, দেখেন না মৃত্যুর সময়টা কেউ যদি খানা খাওয়াতে যায় খেতে পারে কি জোরে বলুন? তার মানে বুঝতে পারছেন যখনই দেখবেন বয়স শেষ পর্যায়ে চলে যাচ্ছে, কিংবা জোয়ান ছিল কার বাচ্চা হোক যখন হোক না কেন, মৃত্যুর টাইম যখন হয়ে যাবে, আল্লাহ রসুল বলছেন ওই গাছের পাতাটা আস্তে আস্তে তার হলুদ হয়ে যাবে। হলুদ মানে শুকনো টাইপ হয়ে যাবে, তার মানে ওর জীবন শেষ আস্তে আস্তে। বুঝলেন? যতই পানি টানি খাওয়া দাওয়া সব শুনে সব মুখে দাঁড়িয়ে, সব মুখে ফিরিয়ে দিয়েছে। তার মানে যা ছিল সব শেষ হয়ে গেল। বুঝলেন? নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখনো পরিবর্তন হয়ে যাও। ও জোয়ান ছেলেরা, জোয়ান মেয়েরা, তোমরা এখনো পরিবর্তন হয়ে যাও। কেন একদিন আমাদের মরণ হবেই হবে, জেনে রাখবেন। ও উম্মতেরা মেয়েরা, ও আমার মা বোনেরা, তোমরা কান খাড়া করে শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান রান্না করছে রে, রান্না করতে করতে এক টুকরা ওই আগুনের টুকরা হাতের মধ্যে পড়ে গিয়েছিল। আম্মা জান সেই সময়তে জ্বলনের চিৎকার কাছুরি করছে, আরে বাপে বাবু আমার ভাই জানেরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর আমার ওই সময় হুজরার মধ্যে ঘরের মধ্যে ঢুকলেন, যাই নামাজের পাটি বিছিয়ে দিলেন। নামাজের পাটি বিছিয়ে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজটা পড়ে দিয়ে দুটো হাত তুলে জানেজার হয়ে কাঁদছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সামান্য একটা আগুনে ছাই যদি একটা দুনিয়ার আগুনে যদি আমার হাতে পড়ে এত জ্বলন হয়ে থাকে, না জানি আমি কিয়ামত, আল্লাহ না জানি জাহান্নামের আগুন এখনো 70 ভাগ পড়ে আছে। না জানি আয়েশার কোনো যদি আমলে যদি দুর্বলতা হয়ে যায়, আমলে যদি কমজোরি হয়ে যায়, না জানি 70 ভাগে জাহান্নামের আগুন আমি কেমন করে সহ্য করব। এক ভাগ আগুন আমরা সহ্য করতে পারছি না। দুনিয়া খালি একটা ভাগ আগুন পাঠিয়েছে, এখন আছে কত ভাগ? কত ভাগ? 69 ভাগ। আর সব থেকে বড় জাহান্নাম কি জানেন? জাহান্নাম হচ্ছে সব থেকে বড় জাহান্নাম হচ্ছে নারুল হাবিয়া। নারুল হাবিয়া মানে হাবিয়া জাহান্নাম হচ্ছে সব থেকে কঠিন জাহান্নাম। আল্লাহ রসুল দয়া নবী বলছেন ওই হাবিয়া জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়েরা সব যাবে। কারা যাবে? এই কারা যাবে বললাম? অধিকাংশ মেয়েরা। তবে 2 শ্রেণী মেয়েরা জাহান্নামে যাবে। 2 শ্রেণী। এক শ্রেণী হলো ভালো স্বামীকে যারা খারাপ করে ফেলে, এরকম স্ত্রী আছে না নাই? এই উঠাট করছে, বসো, কোথায় যাবে? উঠাট করুন, দেখতে খারাপ লাগে। আসলে 12টা পার হয়ে যাচ্ছে তো। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানরা, 2 শ্রেণী মেয়ে। এখন মেয়েদেরকে বললি মনে হয় আমাকে আর দাওয়াত দেবে না। দাওয়াত দিক আর নাই দিক, বাপের মায়ের কর্তব্যটা ছেলেদেরকে বলে দিতে হবে, তুই নামাজ পড়বি না পড়বি নি বল, নাহলে এক চর ঝাড়বো। আর এখনকার বাপেরা বলবে কি করে, মায়েরা বলবে কি করে? মা তো নিজেই নামাজ পড়ে নেই, বাপ তো নিজেই নামাজ পড়ে নেই। ছেলেকে যদি বলে চল যা মসজিদে নামাজ পড়ে, আর ছেলে যদি ঘুরিয়ে বলে আব্বা বেশি ফটফট করুন, তুমি নিজে নামাজ পড়েছো কি? শয়তান বিড়ি খাচ্ছে, বিড়ি তো বিড়ি কলজে ঢুকে দেবো শয়তান। তার ছেলে যদি বলে আব্বা হ্যাঁ বেশি ফটফট করুনি, তুমি সিগারেট খাও আমি বিড়ি খাই।
শয়তান মেয়ে, পর্দা করিনি কেন? বিবাহের মতো পর্দা করিনি, বিবাহের মতো ঘুরছি রাস্তাঘাটে। হ্যাঁ, মায়ের বলার আর আছে, মুখ আছে? আর মা বলবে কি করে? মা যদি বলে জানো পর্দা করছি, বেগানা মানুষকে দেখা দেয়, মা বেশি ফচফচ করুন, তুমি নিজেই তো রাস্তায় ঢেলিয়ে ঢেলিয়ে বেড়াচ্ছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ নিজে বলছেন আগে তুমি জাহান্নামের আগুন হইতে বাঁচো, আগে তুমি হিদায়াত হয়ে যাও, তারপরে বিবি ছেলে পুলেকে অপরকে হিদায়াত করবে। আমার ভাইজানেরা চান্নির পুঞ্জাজ্জার করে, চান্নি আবার সুয়ের বিচার করে। ঘর আমি ঘর ছাঁদা, অপরে ফুটে দেখছি। আর এই যে মেয়েরা যত ফাঁকে বেরোচ্ছে জানেন, এটা মেয়েদের দোষ নেই, গার্জেনের দোষ আছে না নাই? আরে কথা বলে, সন্ধ্যাবেলা কি হয়েছে জানি, জলসা হচ্ছে না মেলা হচ্ছে সেটা কি জানি না। এটা মেয়েদের দোষ নাই, যত দোষ জানবে গার্জেনের দোষ। আমার বিবির ক্ষমতা আছে রাস্তায় বেরোবে, ভাগ কাক চড়মলানোর ঠ্যাং ভেঙে দেবো শয়তান, যা হয়তো আমার মেয়ে আমার স্ত্রী অপর পুরুষের সাথে কথা বলবে। হ্যাঁ, আসল হয়ে গেছে, পাওয়ারটা পেয়েছে কেন বলতো? কিছু কিছু স্বামীদেরকে বইয়েরা মেড়া বানিয়ে রেখেছে। মেড়া মানে ভেড়া, মেড়া মানে বিবি জান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। কি মন্ত্রী? কি মন্ত্রী বললাম? বালিশ মন্ত্রী। আমাদের বিবিজান প্রত্যেকটা বাড়িতে যাদের বিবিজান আছে না, সব বালিশ মন্ত্রী হয়ে বসে আছে। পাগলাম করবেন না, ওদের কাছে পাগলাম করবেন না, সাইজ করে ফেলবে। পিসা মলিশা হাফেসা এমএলএ ডাক্তার চোর মাস্টার ডাক্তার সুদকর ঘুষকর মদকর সব মেয়েদের কাছে জব্দ। এনি টাইম সাইজ করে ফেলবে, বুঝলেন না? সব সাইজ। আর একটা মেয়ে মানুষ মনে করলে ভালো স্বামীকে খারাপ করে দিতে পারে না, পারে না জোরে বলুন। আর একটা খারাপ স্বামীটাকে ভালো করে দিতে পারে। আর একটা মেয়ে মানুষ এনি টাইম মনে করলে আপনাকে মার খাওয়াতে পারে। এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে একটা মেয়ে যদি পাশ দিয়ে যায় না, এবার চিৎকার করে হাত দিয়ে টানছে, হাত পাত গুড়িয়ে ফেল, ভেঙে ফেল, বিচার পরে হবে, আগে ভেঙে ফেল। কথা বলেন, এরা সাংঘাতিক জিনিস। ওই জন্য রসুল বলছেন আর নিসাও হেফালাতিস শায়াতিন। হ্যাঁ, মরণটাই দিয়েছে। আর নিসাও, আল্লাহ রসুল বলছে আর নিসাও হেফালাতিস শায়াতিন। টাইপ দিন, টাইপ নামাও না। হ্যাঁ থাক, পাতা পাতা গুড়ি গায়ে না থাক। আমার ইমান দাও। আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? রাগ করুন না, যাই কেউ হক কথা বলো, চটুকার ফাটু। আল হক মররু লাউ কানা দররু। হক কথা মানুষের কাছে একটু তেতো তেতো লাগে। হক কথা বলে চটুকার ফাট। যারা হক পথে থাকবে, রাসূলুল্লাহ নিজে বলছে যারা সত্য পথে থাকে, হক পথে থাকে, আমার আল্লাহ তার সহায় থাকবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মেয়েদের ক্ষমতা আছে। মাফ করবেন, মেয়ে ছেলে কেন এত জাহান্নামের মধ্যে দেখতে পাওয়া যায়? আল্লাহ রসুল বলে রে, আমার রসুল পাক সেই সময় জবাব দিয়েছিলেন, যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয়, যে মেয়ে মানুষটা মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নয়,
বিহায়া মতো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, অপর পুরুষকে দেখা দেয়। যে মেয়ে মানুষটা গায়ে মাথায় কাপড় নাই, বাজারে ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, বেগানা মানুষকে দেখা দেয়। রসুল নিজে বলছেন ওই মেয়েটা হলো দায়ুষ মেয়ে মানুষ। ওই মেয়েটা যদি মারা যায় জীবনে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। এটা আমার বাপ দাদার দলিল নয়। ঘুরবে ঘরো ঘোরো, কত ঘুরবে ঘোরো। আর এক শ্রেণীর মেয়েরা জাহান্নামে যাবে যারা ভালো স্বামীকে খারাপ করে ফেলেছে, স্বামীকে স্বামী বলে গ্রহণ করে না, স্বামীকে মারতে যায়, আছে না নেই, গাল দেয়। খোঁজ মরা দপড়া লোক, মরণ হয় না, লোক মাথা গজব পড়ে না কি, আমি তো ভালো কি বললো, ওরা আবার কড়াকড়ি দেবে। স্বামীকে স্বামী বলে গ্রহণ করে। এই মেয়েরা শোনো, তোমার স্বামী যদি তোমাকে যদি নাহক করে মারধর করে, মেরেও যদি ফেলে, তবু তোমার লাভ হবে। কেন? তোমার স্বামীর কোন যদি তোমার মরতে পারো, আর ওই মর যদি হয়ে যায়, তোমার স্বামী যদি একবার চোখের পানি ফেলে দেয়, আল্লাহ পাক রসুল বলছেন, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, ওই মেয়েটাকে আল্লাহ সোজা জান্নাতবাসী করে দেবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। স্বামীর চোখে পানি ফেলা মানে রাসূলুল্লাহ বলছে স্ত্রীকে জান্নাত দেবে। আর মেয়েদের জান্নাত যদি থাকতে হয়, স্বামীর পায়ের তলায় জান্নাত আছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হ্যাঁ, স্বামীর পায়ের তলায় কি আছে? কাদের জন্য? মেয়েদের। আর স্বামী যদি 3-4 গ্লাস টেনে আসে, 3-4 গ্লাস টেনে এসছে, বুঝতে পারছেন, পোলিও খেয়েছে, পোলিও খেয়ে 3-4 গ্লাস টেনে ব্যাগাটা হয়ে, হুজুরদের কাছে ওয়াজ শুনেছে, মৌলী সাহেবদের কাছে, আর বিবিও দরজা করে বসে আছে, কখন আমার জান্নাতি স্বামী ঢুকবে। যাহা ঢুকছে চলে করে বিবি আঁকড়ে ধরে খাটিয়ায় শুয়ে দিয়েছে, জান্নাতের খুশবু দেখবে। দেখি ওটা টোলে টোলে এসে গিটা ওটা গু ফু সব মারিয়ে এসছে। বিবি বলছে কেমন জান্নাতের খুশবুটা বেরোয় দেখি। কি গ্যাস! তার মানে যেমন রূপ, যেমন বিবি তেমন তার স্ত্রী, তেমন স্বামী। আমি আমার মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। তা আম্মা জানো খাদিজার কথা মনে পড়ে যায়। খাদিজা বিশাল ধনী মানুষ ছিল, জানা আছে। খাদিজা কিন্তু বিশাল ব্যবসায়ী মানুষ। খাদিজা বিশাল ব্যবসায়ী মানুষ ছিলেন। ও নবীর উম্মতেরা, মদিনা শরীফে বিশাল বড় একটা ব্যবসায়ী থাকতে হয়। মা খাদিজা ছিলেন, যে খাদিজার কাছে 40 মনে সোনা হাতে আছে। কমন সোনা 40 মণ। সেই খাদিজা কাকে বিয়ে করলেন? আমার রাসূল পাক। খাদিজা যখন রাসূল পাককে বিয়ে করলেন, শাদী করলেন, তখন খাদিজার বয়স ছিল 40 বছর, আর রাসূলের বয়স ছিল 25 বছর। আমি বুঝাবার জন্য বলছি, মেয়েরা, মা বোনেরা শুনে রেখে দাও। কিন্তু খাদিজা এত ধনী মানুষ হয়ে তাদের মধ্যে অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না, কোনো তাকাব্বুরি ফকর ছিল না, আত্মপরিমাণ ছিল না, হাম হ্যায় না না। ও নবীর উম্মতেরা, আমার নবীকে যখন খাদিজা হুজুরের সাথে বিয়ে দেয়া হলো, খাদিজা সেই সময় 40 মণের সোনাটা নিজের কাছে না রেখে সব আল্লাহ রসুলের হাতে ধরিয়ে দিয়েছিলে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দ্বীনের কাজ করে যাচ্ছেন, ইসলামের খেদমত করে যাচ্ছেন,
আর আমি আমার খাদিজাই সোনা দানাগুলো আমি নিয়ে কি করব? অতএব আপনাকে আমি তুলে দিলাম, আপনি দিনের কাজ করুন, আমি দুনিয়ার কাজ করে যাই। আপনি টাকাগুলো আপনি আল্লাহ রাস্তায় খায়রাত করা শুরু করে দেন। বড়লোকের মেয়ে যদি একটা গরিবের মেয়েকে বিয়ে করে না, রব আলাদা হয়ে যাবে। 40 মন তো দূরে কথা, 500 গ্রাম যদি সোনা থাকে না, কি রব আলাদা হবে না? হবে না? একটা কথা আছে, রাগ করবেন না বলছি বলে, জীবনে যতদিন বেঁচে থাকবেন না, মেয়ের বাপের কাছে মাল নেবেন না। কি কথা ঠিক বলছেন ভুল বলছেন? নেবেন না, নাহলে না ওই বিবির কাছে উঠতে বসতে ঝাড় খেতে হবে। উঠতে বসতে ঝাড় খেতে হবে। বেশি ফচফচ করনি, আমার বাপের লিয়ে তুমি হয়েছে। কি বলবে না? বলবে না? জোরে বলে, আমার বাপের লিয়ে হয়েছে। বেশি খাচখাচ করনি। আর যদি নিজের স্বাধীনে যদি বিবাহ শাদী করে, বিবি যদি টেন্ডিমেন্ডি করে না শোনে, এই যা ব্রেনটা একটু ওয়াশ করাই, তোর মায়ের বাড়ি 1 সপ্তাহ ঘুরে আয়। কি ব্রেনটা একটু পরিষ্কার করাই, তোর বাপের লিয়ে বসে নাই আমি। কথা শুনে বেশি হ্যাঁ। আজকাল মেয়েরা দেখবেন, বইয়েরা রাগ করবেন না আমার ভাই জানেরা, বাপ যদি রাত 10টার সময় যদি হয়ে যায়, সব খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ছেলেও শুয়ে পড়ে, আমার ছেলের বউটাও শুয়ে পড়ে। রাত 10টা 11 সাড়ে 10টা বেজে গেছে, সবাই খেয়ে শুয়ে আছে। এবারে মা আব্বা এসে গেছে, কোথায় গেলে কোথায় গেলে, বৌমা ওঠো না ওঠো না। তখন বউ বলবে, ছেলে বলে কই গো চলো না, ওঠো না, আব্বা এসে ভাত দাও। ভাত দাও না, ভাত দাও। গা হাত যন্ত্রণা করছে, সারাদিন খেতে পারবো না। আর যদি তার আধ ঘন্টা পরে মেয়ের বাপ আসে, কি হবে? কে? বাবা, জামাই বাবু আমি গো। তোমার আব্বা এসেছে। তখন আর যন্ত্রণা ভালো হয়ে যাবে না, খারাপ ওই যন্ত্রণায় থাকবে। তখন ওই সময় না কোমরে পাক একটা লাথি হাঁটতে হবে। তোর বাপের বেলায় শরীর ভালো হয়ে গেল, আর আমার বাপের বেলায় কোমরে ব্যথা, গা হাত ব্যথা, এমন ব্যথা সারবো না। কি রাগ করছে নাকি? নবীর রাসূলকে দিবেন জানেনা, ও কান্নাওয়ালা ভাই জানেনা, ভালো করে খেয়াল করে শুনে কে দেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সোনা আমার রাসূলের হাতে ধরিয়ে দিলেন, আমার নবী দয়া নবী আল্লাহ রাস্তায় খায়রাত করে দিলেন। খায়রাত করতে 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 হায় রে হায়। কিন্তু আমার রাসূল যখন দয়া নবী কোনো সময় বাজারে যেতেন, দোকানে যেতেন, খাদিজা ভুলে যেও একবারও যে খাদিজা বলেন আমার জন্য বাজার থেকে কিছু খাবার নিয়ে আসবে, কিংবা আমার জন্য একটা ভুলেও যে খাদিজা বলছে না যে আমার জন্য একটা কাপড় কিনে নেবে, আমার পরনা কাপড় নয়, কিন্তু ভুলেও যে একবারও বলে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, আমার রাসূলের সামনে যখন দাঁড়িয়েছেন, আমার রাসূলের সামনে আল্লাহ রাসূল খাদিজাকে দেখে বলছে, খাদিজা তুমি আমাকে এত জিনিস হাতে দিনে সত্ত্বেও আমি তোমাকে লক্ষ্য করে দেখছি, এতদিন চলে গেল, কিন্তু আমি তোমাকে দেখছি একটা বারো কোনো জিনিসের আমার কাছে আশা করো না। আমি যতবার বাজারে গেছি, দোকানে গেছে, আমাকে কোনো জিনিস আনতে বলো না, এমনকি তোমার একটা কাপড়ও আশা করো না। খাদিজা তুমি কি স্বামীর কাছে কি আশা নেই তোমার কি মন যায় না যে আমি স্বামীর কাছে কিছু আশা করব? ও খাদিজা তুমি আমাকে সম্পত্তির ধন দুই সোনা দানা দিলে বটে, কিন্তু আমি খাদিজা তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, ছিঁড়া কাপড় তালি দিয়ে
তালি দিয়ে কাপড়টা পরে আছো, কিন্তু আমাকে একবারও তোমার কাপড়ে কেন কথা বললেন না? খাদিজা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আমি খাদিজা যদি আপনাকে বলে, আপনি তো আল্লাহ রাস্তায় গনিমতে মাল সব বিতরণ করে দিয়েছেন, না জানি আপনার কাছে পয়সা করি আছে কি না আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে বাজাতে একটা কাপড়ের কথা বলে, সেই সময় যদি আপনার হাতে পয়সা করি যদি না থাকে, আমার বিয়াদি হয়ে যাবে। আপনি যদি না আনতে না পারে, পয়সা যদি না থাকে, আমার বলেও বিয়াদি হয়ে যাবে। ওই জন্য আমি বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েরা শোনো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহ রসুলের কাছে কোনো জিনিসের আশা করে না, দুনিয়ার কোনো জিনিসের লোভ লালসা তার মধ্যে ছিল না। তবে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে আমার জীবনটা কেটে যায়, তবে আমি আপনার কাছে কোনো জিনিসে চাই না, তবে আমি আপনার কাছে তিনটে জিনিস আপনার কাছে চাইছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই তিনটে জিনিস আপনি আশা পূরণ করতে পারবেন? আপনি কি আমার ওয়াদাটা কবুল করবেন? আমার এই তিনটে জিনিস কি আপনি আমার কথা কি রাখতে পারেন? ওরাও সুখে নেই, ওরাও শান্তিতে নেই, যে যার জ্বালায় আছে। যেমন আমাদের সরকার আমাদের উপর এমন লাগছে, আমরাও শান্তিতে নেই। সরকার বলছে মুসলমান তাড়িয়ে দাও, কি বলছে না বলে, মুসলমান তাড়িয়ে দিয়ে গপ গপ করে খাবো, গপ গপ। আর আমরা ভেলোমের বরযাত্রীর মতো মুসলমান ডেকে যাবো, গরু বসে হিট দেখে না তো, চিবিয়ে খেয়ে ফেলবেন। কি সরকার বলছে মুসলমান তাড়িয়ে। সারা ভারতের মধ্যে সব থেকে শান্তি রাজ্য কোথা ছিল, কোনটা জানেন? এই পশ্চিমবাংলায় ছিল। কথা ছিল না? হ্যাঁ। আর সরকার বলছে গোহত্যা বন্ধ করবো। ওই বাপরে বাপ, গোহত্যা! আমরা কম গরু খাচ্ছি, আমরা নিজেরাই গরু শেষ করতে পারছি না। কি নিজেরা গরু শেষ করতে পারছি? আর সরকারকে বলছে আমরা গরু খাবো না, মুসলমান গরু নিয়ে চলে যাও, সব মুসলমান বাড়িতে গরু নিয়ে যাও। নিয়ে যে কোথায় রাখবে সেটা থাকে, গরুটা কোন জায়গায় রাখবে সেই চিন্তাটা সরকারকে বলো করতে। হ্যাঁ দেখো, গরু যদি খেপে যায় না, সিংহের গুড়টা দিয়ে তোমার সরকার তুলে দেবে, যদি বিতাল হয়ে যায়, রেগে যায়। আমরা এক একটা মুসলমান কম গরু খেয়েছে, 70 বছর বুড়োকে ধরেন না, 60-70 বছর বুড়োকে ধরেন, বাচ্চা বেলাতে কটা গরু খেয়েছে? 10-12টা গরু একা খেয়ে বসে আছে। কি কথা ঠিক না বেঠিক? এরা গরুর কিচ্ছু বাদ দেয় না মুসলমান, খালি জবাই করে দেন না, মাথা পেটিয়ে দিয়ে মগজ ফগজ সব মুখ জিভ টিভ সব মুচড়ে খেয়ে, মাথাটা মুচড়ে খেয়ে ফেলছে। কি খেয়েছে রে? মাথা, বুক চিরে, কলজে, ফ্যাঁপসা, তিল্লি, আবার খেয়েছে রে গু সাফ করে বুড়িটাকেও খেয়ে ফেলছে। কি মুসলমান! গু 4টে ঠ্যাং খেয়ে ফেলবো, কথা বলেন না। আবার গরু ন্যাচ পর্যন্ত আমরা ছাড়ি না। কি বল? আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই মুসলমান কি করতো? মানুষকে যদি হালাল করতো না, এই রাস্তা দিয়ে মাঠের ধার দিয়ে যাবে, 2-4টা মনে ফেলেছে, ভাগ তো ফেলে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কি কথা ঠিক না বেঠিক? এরা বাচ্চা বেলা থেকে ট্রেনিং দিচ্ছে, জানে না। 3 বছর ছেলে মাকে মা ভাত খাচ্ছেন, 3 বছর ছেলে মাছ দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে, বাবা মান্না মান্না বাপি আই ভাত খাচ্ছে। ছেলেটা ছুটে ছুটে এসে দেখছে মাছ, তাহলে খায়, কি বাচ্চা বেলা থেকে ট্রেনিং দিচ্ছে। আজ থেকে
শান্তি রাজ্য যদি থাকতে হয়, সব থেকে প্রিয় শান্তি রাজ্যের পশ্চিমবাংলা ছিল। কথা ঠিক না বেঠিক? এই কথা মানে শান্তি রাজ্য যদি থাকতে হয় কোনটা? পশ্চিমবাংলা। একটা 70 বছর বুড়োকে ধরেন, আর একটা 70 বছর হিন্দু ভাইকে ধরুন, বয়স্ক 70-80 বছর বয়স্ক লোক হিন্দু ভাইকে, আর একটা 70-80 বছর আমার মুসলমান ভাইকে, দুজনকে দাঁড় করিয়ে দেন। দাঁড় করিয়ে দিয়ে আপনার সাইটে খালি ওনাদের দুজনের কথা শুনবেন। এই এতদিন আমাদের জীবন আছে, ছিল জীবন আছে, কিন্তু আমরা জীবনে কখনো ফিতনা ফাসাদ আমরা হিন্দু মুসলমানের দেখি না। কি দেখেছে? জেন্দিতে ওরা বলবে আমরা শান্তি, যে যা ধর্ম তারা পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমরা খেতে থাকবে, তার ধর্ম তার। তুমি কেউটে সাপের ন্যাজে পা দিলে কি চুম খাবে নাকি? হ্যাঁ, এমন চুম খাবে না, বাপের নাম ভুলিয়ে দেবে। তার মানে কি? এই শান্তি রাজ্যটা কিছু কিছু নেতাদের দেখে কষ্ট হচ্ছে। কি কিছু কিছু নেতাদের দেখে অসুবিধা হচ্ছে, এরা এত শান্তি থাকবে? তার মানে কি? কুত্তার খাওয়া দেখতে পান। এক কুত্তাকে যদি ভাত দেন, কুত্তাকে, আর এক কুত্তা এসে ঝামেলা করছে, যেমন ওরা করছে, ঝামেলা করছে, ও এসে কি বলে শুরু করে দিয়েছে। আর এ যে খাচ্ছে না, বুঝবার চেষ্টা করো, হাসি না, এ যে খাচ্ছে না, এ বলছে এই সময় খেয়েলি, নাহলে কেউ এসে ঝামেলা করে শুরু করে দেবে, খেতে দেবে নেই, খেতে দেবে নেই, খেয়েলি এই সময় জপা করে খাচ্ছে। আর ইও বলছে তুই যাবি না, এই যখন বলছে যাবি নি, এগুলো বলছে পালা লেগে গেছে, খেল ঝামেলা করবে, এবারে ঝামেলা লাগাবে। যে খাচ্ছে না সে বলছে এবারে বালা খেপে গেছে, খেপে যে বলছে এইবার রেগেছে, খেতে খেতে রেগেছে, বলছে আমি খাচ্ছি তোর বাবার কি, আমি খাচ্ছি তোর বাবার কি, রেগে। আর এই বলছে যাবি নি, এক হাঁক মেরেছে, ছুটকে পালিয়ে গেছে, এ গপ গপ করে খাচ্ছে। সরকার ভাবছে কি মুসলমান তাড়িয়ে দিয়ে গপ গপ করে খাবো, সে গুড়ে বালি, সেদিন চলে গেছে। নবীর উম্মত রাসূল রেখে দিন আলিসিলামুল হাক্কান কুফর বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, সরকার বাবু যতই বলুক শুনে রেখে দিন, ভারত থেকে মুসলমান তাড়িয়ে দেবো, কিন্তু আপনার আমার বিশ্ব নবী, জগতে নবী, রহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমাদের আজ থেকে 1400 বছর আগে থেকে জানিয়ে দিয়েছেন। আমার ভাই জানেরা, তিনি আমাদের ভবিষ্যৎবাণী করে দিয়ে চলে গেছেন, সেটাই সরকারকে জানাচ্ছি। সরকার বাবু মুসলমান কেন সারা পৃথিবী শুনে রেখে দেন, এই ভারতে মুসলমান কেন? একটা দিন আসবে, একটা দিন আসবে, শুনে রেখে দেন, ভারতে মুসলমান কেন? সারা পৃথিবীতে কোনো মুসলমানের নমুনা থাকবে না, সারা পৃথিবীতে কোনো মুসলমানের চিহ্ন থাকবে না। শুনে রেখে দেন সরকার বাবু, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আমাদের জানিয়ে দিয়ে গেছে, সারা পৃথিবী মুসলমান শুধু নয়, সারা পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, কুলি, বাগদি, সাঁওতাল কোন জাতের নাম পৃথিবীতে থাকবে না, দুনিয়ায় থাকবে না। এই পৃথিবীতে একটাই নাম রয়ে যাবে, সেই নামটা হলো ইসলামের নাম রয়ে যাবে। আরো জোরে হবে না? কোন নাম থাকবে? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আসুক, সব থেকে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্মকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছেন যে গাছকে নানা সব কেড়ে নিচ্ছে হুজুর,
মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, বোরকা পরা বন্ধ করছে, গোহাত্তা বন্ধ করে দিচ্ছে হুজুর জালেম সরকার। তবে জেনে রাখবেন, হাদিস শরীফে বিশ্বনবী আমাদের তাও জানিয়েছেন, এই জালেম বাদশারা কোন সময় মুসলমানদের কাছে এসে জুলুম শুরু করবে। এই মুসলমানের ছেলেরা, এটা তো আমরা নিজেরা খাল কেটে কুমির আমরা ঢুকিয়ে দিচ্ছি, কথা ঠিক না বেঠিক? জালেম বাদশা কেন কখন ঢুকবে? রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছে, যখনই দেখবে মুসলমানের বাড়িতে গান বাজনা চলছে, সুদের হাওয়া চলছে, মদের হাওয়া চলছে, ঘুষের হাওয়া চলবে, মুসলমানের বাড়িতে নামাজে নাই, রোজা নাই, কলমা শরীফ দোয়া দরুদ নাই, কোরআন তেলাওয়াত নাই। হাই রে হাই, আগে দেখতাম আমাদের বাপেরা মায়েরা নামাজের জন্য মারধর করতেন, ফজরের নামাজের জন্য তুলতেন, নামাজ পড়ে বলতে, বাবা একটু কোরআন তেলাওয়াত কর। কিন্তু আজকে কোথায় গেল কোরআন তেলাওয়াত করো? আমার ভাইজানেরা শুনে রেখে দেন, রাসূলুল্লাহ বলছেন, এই মুসলমান যখন বেলাইনে সুর চলে যাবে, এই মুসলমানদের ছেলেরা গায়ের কমদের মতন যখন ঘুরে বেড়াবে, আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ রসুল বলছে, যখনই মসজিদে আজান হবে কোনো ব্যাপার নয়, আজান হচ্ছে কোনো ব্যাপার নাই, ক্লাবে বসে ঘন্টাকে ঘন্টা সময় কাটাচ্ছে, আজান হচ্ছে কোনো ব্যাপার নাই, নামাজের কোনো চিন্তা নাই, দোকানে চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা টাইম দিচ্ছে, ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে। রাসূলুল্লাহ বলছে, যখনই দেখতে পাবে এই মুসলমান মসজিদ বিরান করে রেখে দেবে, ওই মুসলমান যখন ইসলাম ভোলা হয়ে যাবে, শরীয়ত ভোলা হয়ে যাবে, আল্লাহ রসুল বলছে, তখনই একটা জালেম বাদশা দুনিয়ায় পাঠিয়ে দেবে। এই জালেম বাদশাকে দিয়ে মুসলমানদেরকে শায়েস্তা করা হবে। কি তাই হচ্ছে না, হয়নি? দাঁড়ান, এই তো শুরু। কি দেখেছেন? কি মসজিদ ভরপুর হয়েছিল একদিন, আজ সে থেকে আর দেখতে পাই না। কোন সময়? এই কোন সময় ভরপুর হয়েছিল? করোনা মসজিদে ভরনা। আর এমনি ঢুকেছে মসজিদে, বিড়াল কখন গাছে ওঠে, ঠেলায় পড়ে ঢুকেছে। হ্যাঁ, এই মুসলমান জানে বাদশা যদি পরিবর্তন না হয়, এরপরে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন, আমি আসমান থেকে গজব শুরু করে দেব, এই গজব আমি দুনিয়ায় পাঠাতে শুরু করে দেব। এখনো পরিবর্তন হয়ে যাও ছেলেরা। বাবরি মসজিদ দখল করেছে তো কি হয়েছে? বাবরি মসজিদ দখল করে নিয়ে ভেঙে দিয়ে মন্দির হয়েছে, তাই তো নাকি? শুনে রেখে দেন, এটা আল্লাহ আমাদেরকে এখনো শিক্ষা দিচ্ছে, বান্দা তুমি এখনো সাবধান হয়ে যাও, এখনো সতর্ক হয়ে যাও। তোমরা এখনো আমাকে চিনতে পারছো না, তোমরা বাবরি মসজিদ জন্য চিন্তা করছো, লাপাচ্ছ, চিল্লাচিল্লি করছো। না না, তোমার পাশের বাড়ি মসজিদটা চিন্তা করে তুমি আগে দেখালে একটা সময় আসবে, আজকে মসজিদে আকসা মসজিদটা দখল করে নিচ্ছে ইসরায়েল দখল করে নিচ্ছে। হাই রে হাই, কিন্তু আল্লাহর দিকে চেয়ে বলুন তো ভাই জানেরা, মসজিদ কার ঘর? জোরে বলুন, আরে জোরে বলে। আল্লাহর ঘর কি আল্লাহ চিন্তা করবেন না? আল্লাহর ঘর আল্লাহ চিন্তা করবেন না? এই আপনার ঘরকে যদি আপনার পাশের বাড়ির লোক এসে ভাঙতে আসে, পাশের বাড়ির লোক যদি কিন্তু অন্য পাড়া থেকে যদি আপনার বাড়িতে ভাঙতে আসে, আপনি তাদের কি গায়ে হাত বুলিয়ে দোয়া করে দেবেন নাকি? হ্যাঁ ভাই, ভেঙেছি, আল্লাহ তো ভালো করবে নাকি? আল্লাহ কটা লাঠি বেরোবে, কটা লাঠি সুটা বেরোবে, কটা শাবল বেরোবে? হ্যাঁ, তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর। আল ইসলামুল হক ওয়াল কুফরু বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না ভাইজানেরা।
শুনে রেখে দেন, মসজিদে আকসা যতই ভেঙে মন্দির করে দেখ, তবে ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, মসজিদ ভাঙলে কি হবে? তবে একটা কথা মনে পড়ে যায়, আম্মা জান আয়েশার ঘরে রসুল আমার যখন শুয়েছিলেন, রসুলের আল্লাহর নবী দয়া নবী মাথাটা রেখেছেন আয়েশার কোলে। আয়েশার ঘরের মধ্যে রসুল আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এখন মাথা খেজাই দিচ্ছে, মাথায় হাত বুলাতে দুলাতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা একটা কথা জানতে চাই। হুজুর আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন, আপনার কবরটা কোন জায়গায় হবে, দাফনটা কোন জায়গা হবে? আল্লাহ রসুল জানি বলেন, বিবি আয়েশা আমার কবর কোথায় হবে তাহলে তুমি শুনে নাও। বিবি আয়েশা তোমার কাছে যদি আমি একটা আবদার করি, তুমি কি আমার আবদারটা পূরণ করবে? ইয়া রাসূলুল্লাহ এই কথা কেন বলেন? আয়েশা শুধু আজকে আবু বকরের মেয়ে বলে সারা পৃথিবীতে প্রচার নাই। আয়েশা এত বড় নসিব ভাগ্যবান, আয়েশা হলেন সারা বিশ্বের নবীর স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ছাড়া কাকে বলবেন? আল্লাহ রসুল বলেছিলেন, বিবি আয়েশা তুমি আমাকে কথা দাও, আমি যেমন তোমার ঘরে শুয়ে আছি, আমি তোমার তোমার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। রসুলের মাথাটা ছিল পশ্চিম দিকে, রসুলের পূব দিকে পা করে আছে, আর রসুল পাকের মুখটা কিন্তু কাবার দিকে ঘুরে আছে। ভাইয়ানেরাও, নবীর উম্মতেরা, আল্লাহ রসুল বলেছিলেন, বিবি আয়েশা না জানি তোমার ঘরের মধ্যে যদি আমার নিঃশ্বাসটা দমটা বেরিয়ে যায়, তুমি কি আমাকে এই ঘরে দাফন দিতে পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কথা কেন বলেন? হুজুর আমার ভাগ্যমান, আমার বড় নসিব, আমার কপাল, আমার বড় নসিবে আপনি আমার আয়েশার ঘরে শোবেন। হুজুর আপনি এখন ইন্তিকাল হয়ে আপনার দাফনটা আয়েশার ঘরের ভেতরে হবে, আমার ভাগ্য বড়। ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীতে যত হাজিরা হজ করতে আসবে, হুজুর শুধু আপনার রওজার কথা মনে পড়বে না, প্রতিটা হাজিদের জবান দিয়ে একটা বার বেরিয়ে পড়বে, রসুল আমার আয়েশার ঘরে শুয়ে আছে। নবীর উম্মতেরা, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকেরই মুখ দিয়ে আয়েশার কথা হাজিদের মুখ দিয়ে একবার অন্তত বেরোবে, শুধু আপনার কথা বেরোবে না। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে তো কি হয়েছে শুনে রেখে দেন। আল্লাহ বলছে, মসজিদ আমার ঘর আর কোরআন হলো আমার বাণী। কথা ঠিক না বেঠিক? এই কোরআনের হিফাজত মালিককে জোরে বলেন। সরকার যদি মনে করে মুসলমানের বাড়িতে কোরআন নিয়ে নেবো, আর আমিও বলছি তুমি কত কোরআন লেবে নিয়ে নাও, কোরআন হিফাজত মালিককে বলেছে, আল্লাহ নিজে বলছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতুম মিন খাসিয়াম মুতাসাদ্দিক বিহিল্লাহ। আল্লাহ বলছেন, আমি কোরআন শরীফ, আমি আমার 30 পারা কোরআন শরীফটাকে, আমি আমার কোরআনটাকে যদি জাবালুল মানে পাহাড়, যদি পাহাড়ের উপরে কোরআনটা আমি রেখে দিতাম, পাহাড়টা জ্বলে পুড়ে খাকসার হয়ে যেত। আমি কোরআন শরীফটাকে আমি আল্লাহ যদি সাগরের উপরে রাখতাম, সাগরটা শুকিয়ে কাঠ হয়ে যেত। আল্লাহ বলছেন, আমার বাণী, আমার কোরআন, আমার কথা, আমার কোরআনটাকে আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? আমি অন্য কোথায় না রেখে আমার কোরআন শরীফ, আমার বাণী 30 পারা কালাম শরীফটা আমি আমার বান্দার কালবের মধ্যে রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সরকার যদি মনে করে কোরআন নিয়ে নেব, আল্লাহ বলছে কোরআন নিবি না। এই ফিলিস্তিনে আজকে চীন দেশে শয়তান প্রধানমন্ত্রী, চীন দেশে কোরআনটাকে নকল করতে যাচ্ছিল, জানা আছে? এমনি করোনা ঢোকে না, চীন থেকেই তো আরম্ভ হলো। কথা ঠিক না বেটি? আল্লাহ বলছে, তুই আমার কোরআন নিয়ে খেলা করবে। একটুখানি সামান্য ওষুধ দিয়েছে করোনা, এমন করোনা দিয়েছে
লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে গেল। হাঁকি না জোরে বলো। ইতালি চলে যান, ব্রাজিলে চলে যান, জার্মান চলে যান, আমেরিকায় চলে যান, আমার ভাইজানেরা কুয়েতে চলে যান, ফ্রান্সে চলে যান, আমার ভাইজানেরা সারা পৃথিবীতে চলে যান ভাইজানেরা। আল্লাহ বলছে আমি মানুষ সব কেমন মেরে দিচ্ছি, দেখ পিঁপড়ের মতো সব মেরে দিচ্ছে। যেহেতু আমি তো আমার কালামের উপরে আমার 30 পারা আমার বাণীরকে যারা নকল করতে যাবে, আমি আল্লাহ নিজেই বলেছি আমার কোরআনটাকে হেফাজত আমি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। ও নবীর উম্মতেরা, আল্লাহ বলছে বান্দারা ভারতেও দিয়েছি লক্ষ লক্ষ মানুষ মরে গেছে, পাকিস্তানে মারা গেছে, বাংলাদেশেও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু আমাদের ভারত আল্লাহ লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারলাম না। বড় দুঃখ লাগে, এটাই বড় আফসোস লাগে। কি জানেন, এখনো পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারি না। আল্লাহ বলছে কোটি কোটি লাখ লাখ কোটি কোটি মানুষ মেরে দিচ্ছি বটে সারা পৃথিবীতে, কিন্তু আমি আল্লাহ এই মুসলমানদেরকে বাঁচিয়ে কাজ করে যাচ্ছি। কি নেবে ঠিক? কটা করোনা হয়েছে আপনাদের বলুন তো? হ্যাঁ, কটা হয়েছে? আরে শুনে রেখে দিবে, এখনো পর্যন্ত আল্লাহকে চেনো, আল্লাহকে এখনো ধরে থাকো, আমাদের কোনো করোনা আসবে না। এই জোয়ান ছেলেরা জোয়ান মেয়েরা তোমরা শোনো, চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, আপনার বাড়িতে কোনো জিন ভূত আর ঢুকবে না, কোনো বালা মুসিবত আর আসবে না। এই জোয়ান ছেলে মেয়েরা শুনে রেখে দাও, আপনাদের কোনো বাড়িতে অভাবটাও দেখা দেবে না। আর যদি কেউ অত্যাচার করে, ভিটে বাড়ি জোর করে দখল করে লায়, ভিটে বাড়ি নিয়ে লায়, কোনো পঞ্চায়েতের গ্রামের প্রধানকেও জানাতে হবে না, কোনো এমএলএ কোনো নেতা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলতে হবে না, আর কোনো হুজুরের দ্বারাই সংগঠনের দ্বারাই মিছিল করে জানাতে হবে না। শুনে রেখে দেন, একজনকে জানাতে চলে যান, চলে যান, যিনি আমাদের কথা শুনবে। তিনি হলেন কে? যার যিনি সারা পৃথিবীর নেতার নেতা হলেন, তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? সারা পৃথিবীর নেতাকে জোরে বলেন, আল্লাহকে তুমি না জানিয়ে দুনিয়ায় কি যাও? চ্যালেঞ্জ দিলাম, নামাজ এমন একটা জিনিস, এই জোয়ান ছেলেরা জোয়ান মেয়েরা চ্যালেঞ্জ দিলা, যদি না হয় আমাকে বলবে। যদি আপনার বাড়িতে দেখবেন আর কোনো দেখবেন জেন ভূতের আড্ডা ফেলবে না, আপনার বাড়িতে বাপ বেটা ভাই ভাই স্বামী স্ত্রী ঝগড়া পর্যন্ত হবে না। নামাজ এমন একটা জিনিস জেনে রাখবে আমার ভাইজানেরা, কারো জোরে হাত পাততে হবে না। আমার ভাইজান, নামাজ এমন একটা জিনিস, আপনার হুজুর মলি সাহেবদের কাছে তাবিজ করবার লাগবে না, জেন ভূত ধরবে না। নামাজ এমন একটা জিনিস দেখবে আপনার বাড়িতে কোনো ঝগড়া বিবাদ হবে না, হিংসা আসবে না। দেখবেন ওই বাড়িতে নামাজের ওসিলা করে আল্লাহ সব বিপদ থেকে বাঁচিয়ে দেবে। কেননা আল্লাহ নিজে বলছে, বান্দা তুই আমার হয়ে যা, বান্দা যদি আমার হতে পারি আমি আল্লাহ তোকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেব। আর আল্লাহর সাথে কথা বলতে গেলে কার কাছে? আল্লাহর সাথে কথা বলতে গেলে কোথায় যেতে হবে? এই জোরে বলুন, করতে হবে। আল্লাহর সাথে কথা বলতে গেলে আল্লাহ বলছে, এই জোয়ান ছেলেরা আমি তোমাদের হাত জোর করে কেন বলছি, তোমাদের বারবার করে মেয়েরা মা বোনেরা জোয়ান মেয়েদেরকে বলছে, খালি বলছে হুজুর দোয়া করেন আমার মেয়েটার অসুবিধে, জ্বর জ্বালা অমুক, কিছুই হবে না, নামাজটা আগে পড়ো তুমি, আগে তোমার জ্বর কোথা দিয়ে পালাবে? হাঁকি না জোরে বলুন। তুমি নামাজ পড়ো না, তোমার উপরে বিপদ আসবে তো কার উপরে আসবে? তুমি নামাজ পড়ো না, তোমার বাড়িতে কেন আজকে অভাব দেখা দেবে না?
তুমি নামাজ পড়ো না, তোমার বাপ বেটা ভাই বা অশান্তি কেন হবে? নাও তুমি রেখে দাও। মেয়েরা, মা বোনেরা, তোমাদের বারবার বলছি কেন জানো? এই হুজুর তোমাদেরকে ভালোবাসে না বেশি? এই হুজুর বাপ কেন, দাদা হুজুর কেন, পাঁচ হুজুর কেন? শুনে রেখে দেন ভাইজানেরা। কি হলো? কি সাপ? কি সাপ? এই রাত্রিবেলা মারবে না, জাতি সাপ। আরে হাঁকি না বল, নিঢাড়া সাবলি করছো। আরে বাপরে, বসে বস। হাদিস শরীফে আছে সাপ রাত্রিবেলা কোনো জিনিস মারবেন না। এই শুনে রেখে দেন, হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন কোনো জিনিস আপনার রাত্রিবেলা কোনো দিন মারতে যাবেন না। একটা বিচকও মারবেন তাও চিন্তা করে মারতে হবে। কেন? আল্লাহ রসুল বলছে মারতে পারো রাত্রির বেলা, সন্ধ্যের পর থেকে তুমি মারতে পারো। ওকে তিনবার বলে দিতে হবে যে তুমি যদি অন্য কেউ হও সরে যাও, অন্য যদি কেউ হও সরে যাও, নাহলে তোমাকে মানে লাঠি পিটা করবে। তিনবার বলতে হবে। যদি না সরে বিসমিল্লাহ বলে ঝাড়ো একটা কথা বলেন। আর যদি না হাক করে মেরে দিচ্ছেন, না বলে যদি মেরে দিচ্ছেন, নাই আল্লাহ মাফ করে আপনার বংশ শেষ করে দেবে, পুরো ওই বাড়ি ফ্যামিলিকে পুরো শেষ করে দেবে। কেননা জেনেরা সাপের সুরত ধরে আসে, কথা বলেন। জেনেরা ছাগলের সুরত ধরে, জেনেরা বাঘের সুরত ধরে, বিড়ালের সুরত ধরে, কুকুরের সুরত ধরে, জেনেরা সাপের সুরত ধরে, জেনেরা বিড়ালের সুরত ধরে। আমার ভাই জানেরা, জেনেরা মানুষের সুরত ধরে ঘুরে বেড়ায়। ওই জন্য আগেকার মুরব্বীরা জিজ্ঞাসা করুন, আমাদের মুরব্বীরা, মায়েরা, বাপেরা, দাদিরা, সব নানিরা সব জিজ্ঞেস করুন, ভাত খাবার সময় নাই, ভাত খেয়ে থালিতে হাত ধুত, বাসনে হাত ধুয়ে বাসনটা পানিটা ফেলে দিতেন না, ওই হাঁড়িতেই রেখে দিতেন। কি ওই হাঁড়িতেই, খালি হাঁড়িতে পানিটা ঢেলে দিতেন। কেন? ফেলতে দেয়, সব ঘোরাফেরা করে বাড়িতে। আমাদের মুরব্বীরা এইসব কাজ করেছে, জিজ্ঞেস করি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله دا طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله دا রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ওই সারা জাহানের দেশে বিদেশে সারা জাহানের দেশে বিদেশে আলোক দ্বারায় ছুটল ওই তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আল্লাহুম্মা সাল্লি আলা आरो से पाके तेरे से पारा पड़ेছে সবাই আল্লাহ আকাশের ওই সুর শোনা যায় লা ইলাহা ইল্লাহ বাতাসের ওই গুনগুনা যায় আল্লাহ ইয়া আল্লাহ
কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু, আল্লাহু ইয়া আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর উম্মতেরা, জোয়ান ছেলেরা ভালো করে খেয়াল করে শোনো। জোয়ান ছেলেদের কেন বলছি শুনে রেখে, একটা বুড়ো মানুষ যদি নামাজ পড়তে যায় উজু করে, কষ্ট মষ্ট করে লাঠি ধরে যদি নামাজ